আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ ইফতেখারুল আলম, ফিজিক্যাল মেডিসিন এবং রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ। আজকে আলোচনা করব অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস রোগীদের জীবনযাপনের করণীয় সম্পর্কে। অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস এমন একটি রোগ যা মূলত মেরুদণ্ড এবং তার আশেপাশের সংযোগস্থলগুলোকে প্রভাবিত করে। কিন্তু চিন্তার কিছু নেই, সঠিক অভ্যাস ও জীবনযাপনের মাধ্যমে এই রোগকে ভালোভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব। অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস বা সংক্ষেপে এএস হলো এক ধরনের প্রদাহজনিত বাতরোগ। এটি প্রধানত মেরুদণ্ডের হাড়গুলোকে প্রভাবিত করে এবং সময়ের সঙ্গে মেরুদণ্ড শক্ত হয়ে যেতে পারে। অনেক সময় এই রোগে পাঁজর, ঘাড় এমনকি কাঁধের সংযোগস্থলেও ব্যথা হতে পারে। এর ফলে দৈনন্দিন জীবনে কাজকর্ম করতে সমস্যা হয় এবং চলাফেরা করা কঠিন হয়ে পড়ে। রোগের উপসর্গ এবং রোগ শনাক্তকরণ বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমেই অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিসের প্রধান উপসর্গগুলো হলো কোমর ও মেরুদণ্ডে ব্যথা, যা সাধারণত সকালে ঘুম থেকে ওঠার পর বেশি অনুভূত হয়। শরীর শক্ত হয়ে যাওয়া, বিশেষ করে দীর্ঘক্ষণ বসে থাকার পর শরীর স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে সময় লাগে। পাঁজর শক্ত হয়ে যাওয়া, যার ফলে গভীর শ্বাস নিতে খুবই কষ্ট হয়। ক্লান্তি ও দুর্বলতা। যদি আপনার এই ধরনের উপসর্গ দেখা যায়, তাহলে দেরি না করে দ্রুত একজন বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন। এবার আলোচনা করব অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস রোগীদের জীবনযাপনে করণীয় প্রসঙ্গে। অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস রোগীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিয়মিত ব্যায়াম করা। ব্যায়াম মেরুদণ্ডের নমনীয়তা বজায় রাখতে সাহায্য করে এবং দীর্ঘমেয়াদে ব্যথা কমায়। প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটার চেষ্টা করুন। এটি শরীরের সক্রিয়তা বজায় রাখে এবং মেরুদণ্ডকে সোজা রাখতে সাহায্য করে। দৈনন্দিন জীবনে সঠিক ভঙ্গি বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। চেয়ারে বসার সময় সোজা হয়ে বসুন এবং একটি বালিশ বা লাম্বার সাপোর্ট ব্যবহার করুন। ঘুমানোর সময় খুব বেশি নরম বালিশ ব্যবহার করবেন না। চেষ্টা করুন শক্ত বা অল্প নরম ফোমের ম্যাট্রেসে ঘুমাতে। কাজ করার সময় বারবার ভঙ্গি পরিবর্তন করুন। সঠিক খাদ্যাভ্যাস এই রোগ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। ক্যালসিয়াম ও ভিটামিন ডি মেরুদণ্ডের হাড়গুলো শক্তিশালী রাখতে সাহায্য করে। তাই দুধ, দই, চিজ, ডিম এবং সামুদ্রিক মাছ খাবারে রাখুন। ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড প্রদাহ কমাতে সাহায্য করে। ওমেগা-3 সমৃদ্ধ খাবারের মধ্যে রয়েছে চিয়া সিড, আখরোট এবং তেলযুক্ত মাছ। অ্যান্টি ইনফ্ল্যামেটরি খাবার, যার মধ্যে রয়েছে সবুজ শাকসবজি, হলুদ, আদা এবং ফলমূল। এবার আসি চিকিৎসা ও পরামর্শ প্রসঙ্গে। অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিসের চিকিৎসায় চিকিৎসক বিভিন্ন পদ্ধতিতে চিকিৎসা দিয়ে থাকেন, যেমন ব্যথানাশক ওষুধ যা ব্যথা ও প্রদাহ কমাতে সাহায্য করে। এছাড়া রয়েছে ডিএমএআরডি, যা রোগের অগ্রগতি ধীর করে। 3 নম্বরে বায়োলজিক থেরাপি, এটি ইমিউন সিস্টেমকে প্রভাবিত করে এবং প্রদাহ কমায়। 4 ফিজিওথেরাপি, এটি পেশি ও জয়েন্টের নমনীয়তা বাড়ায়। চিকিৎসার পাশাপাশি জীবনযাপনে পরিবর্তন আনলে রোগটি নিয়ন্ত্রণ রাখা অনেক সহজ হয়। প্রিয় দর্শক, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস মানে জীবন শেষ হয়ে যাওয়া নয়। সঠিক জীবনযাপন, চিকিৎসা এবং মানসিক শক্তির মাধ্যমে আপনি এক স্বাভাবিক সুস্থ জীবনযাপন করতে পারবেন। নিজের প্রতি আস্থা রাখুন এবং প্রতিদিন এক ধাপ এগিয়ে চলুন। আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনার মতামত জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।